মহিলা স্বনির্ভরতায় শীর্ষে বাংলা। মহিলা পরিচালিত এমএসএমইর তালিকায় শীর্ষে বাংলা। রাজ্যে প্রায় 24% ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দায়িত্বে মহিলা। কেন্দ্রের সমীক্ষায় স্বীকৃতি পশ্চিমবঙ্গকে। তালিকায় সবচেয়ে নিচে বিজেপি শাসিত রাজস্থান। মহিলা স্বনির্ভরতায় শীর্ষে বাংলা। মহিলা পরিচালিত এমএসএমইর তালিকার শীর্ষে রয়েছে বাংলা। রাজ্যে প্রায় 24% ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দায়িত্বে মহিলারা। কেন্দ্রের সমীক্ষায় স্বীকৃতি পশ্চিমবঙ্গকে। তালিকায় সবচেয়ে নিচে বিজেপি শাসিত রাজ্য রাজস্থান। সমীক্ষায় গরমিল কটাক্ষ করছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আরে ওরা কেন্দ্রের সমীক্ষা, পশ্চিমবঙ্গের ডেটা। বাংলা তো সবেতেই এগিয়ে। আপনি আপনার পাশের বাড়ির ছেলেটাকে চাকরি করতে দেখেছেন? আপনি যেখানে থাকেন সেখানে কজন মহিলাকে স্বনির্ভর হতে দেখেছেন? এমএসএমইর তালিকায় যেমন একদম শীর্ষে পশ্চিমবঙ্গ, কারণ পাড়ায় যে সিঙ্গাড়া বিক্রি করে তাকেও এমএসএমইর তালিকায় ঢুকিয়ে দিয়েছে। এখানেও এরকম হয়েছে। যদি এটা হয় তাহলে পশ্চিমবঙ্গ গর্ববোধ করবে, আনন্দ পাবে। কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জানে তৃণমূল কংগ্রেসের 1 নম্বরের মানে কি। এসব তালিকা তৈরি করে কিছু সচিবকে ডেকে এনে কিছু তাদের নিজস্ব সরকারি অফিসারদের নামিয়ে দিয়ে একটা তালিকা তৈরি হয়। এই সরকার তো তালিকা তৈরিতে 1 নম্বর, আর সেই জন্যই বাংলায় গিয়ে। বিজেপিকে পাল্টা তোপ তৃণমূলের শশী পাচার। পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সব সময় মহিলারা স্বনির্ভর হোক এবং মহিলার ক্ষমতায়নের জন্য কাজ করেছে। এটা ক্রমাগত প্রমাণ পাচ্ছে বিভিন্ন ডেটার মাধ্যমে। আপনি দেখুন যে এমএসএমইর ক্ষেত্রে যেটা এখন উঠে আসছে, তাতে বলা হচ্ছে যে এটা এনএসএস রাউন্ড 73rd রাউন্ড একটা সমীক্ষা মতো হয়। তাতে পরিষ্কার বলেছে যে যদি আপনি মহিলাদের দ্বারা পরিচালিত এমএসএমই সারা ভারতবর্ষে দেখেন, তাহলে 4টের মধ্যে 1 আপনি বাংলায় পাবেন। অর্থাৎ 23.42% যুক্ত আছেন বাংলার মহিলারা এমএসএমইতে সারা ভারতবর্ষে।